যাই হোক, যেটুকুই পারতেছেন, কিন্তু আপনি পরিষ্কার করেন না কত বছর ধরে, আর আপনার ওইখানে এত চুলকানি, ঘা কেন? ছি! উম, তাড়াতাড়ি শেষ করেন। খা খা এসব খা। এসব কেডা? আমি। আহ খা। সেই শুকনা খ্যার খাইতে চাই না, তাছাড়া কি আছে আর? এটাও খা। কি ও, ব্যাপার? আপনি এসে পড়ছেন? হ্যাঁ, আসলাম। আর তাছাড়া তোমার স্যারের বাসা তালা মারা কেন? স্যার কোথায়? ওহো, আপনি জানেন না? না। ফোনেও যোগাযোগ হয় নাই? না, ফোন তো বন্ধ। ও সপ্তাহের দিন, আজকে যে সপ্তাহের দিন, স্যারেরও মানে হুঁশ নাই, মনে নাই। ওই যে বিপদে পড়ছে, চলে গেছে ব্যবসার কাজ, ওই যে পার্টনারশিপ ব্যবসা করে না, ঢাকাতে চলে গেছে। আবার যাওয়ার আগে একটা কথা বলে গেছে কি? যে পাওনা দাওনা যে যাই দিয়া যায়, হুম। আসুক, আমি যেন বুঝাইনি, হ্যাঁ, বুঝাই নিতে গেছে। কিন্তু এখন আপনি কিছু নিয়ে আইছেন, দিয়ে যান। সব ঠিক আছে, কিন্তু তোমার স্যারের সাথে আমার কন্টাক্ট যে তাকে আমি সপ্তাহে একদিন করে সময় দিব, কিন্তু এখন সে নাই, তাহলে কি করব? আহা, এত ভাবা ভাবির কি আছে? ওই কইলামই তো যে পাওনা দাওনা যা আছে, মালিক আমারে যাওয়ার সময় কয়ে গেছে যে আমি যেন বুঝাই নেই। আপনি আমারে বুঝাই দেন, সমস্যা কি? মানে এসব কি বলতেছো? তুমি হচ্ছে ওনার বাড়ির কর্মচারী, আর তাছাড়া তোমার স্যারের সঙ্গে আমি বেড শেয়ার করি, সেটা কি আমি তোমার সাথে করব নাকি? আজব! এর মানে আমার সাথে বেড শেয়ার করবেন না? মানে এটা তো সম্ভবই না, প্রশ্নেই আসে না। তুমি একটা বাড়ির ঠিক কর্মচারী। আছে, এত কথা বাড়ার দরকার নাই। জানগা, খালি মনে করেন যে আসার লগে লগে কমনি, এমনি তো মাথা গরম আসবেনি। ঠিক আছে, ব্যবসা বাণিজ্যের কি হাল জানি না, এই শেষের মাথা নষ্ট হবো। তার মধ্যে আমি ওলকা আগুনের উপরে একটা খেরের খুঁটা ছেড়ে দেবো, কম যে এই ঘটনা আইছিল, আমি আপনার পাওনা বুঝা চাইছিলাম, দেয় নাই, তখন বেচবানি। জানগা। এই না 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 না, দাঁড়াও 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 কি? দাঁড়াও, মানে হচ্ছে কি, এরকম কিছু করার দরকার নাই। যেহেতু তোমার স্যার অনুমতি দিয়ে গেছে। অনুমতি দিছে মানে কইছে যে যদি একজন যাই দিয়া যায়, আমি যে পাই চুল পরিমাণ জানি ঘাটতি না থাকে, তুই রেহা দিবি। যদি খালি না শিখে যায়, খালি আসার লগে লগে আমারে কবি। না না, যদি এটা সত্যি বলে থাকে তাহলে তো বিপদ হয়ে যাবে, টাকা ফেরত চাইবে। দরকার নেই, আচ্ছা রাজি হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি রাজি তোমার কথায়। রাজি? দেখেন, বিপদে বললাম আমি, খালি আপনি উপকার করবে যা, আপনি ভাবতেছেন যে আমার লাভ হইতেছে না, আমার মোটেও লাভ নেই, কারণ আমার শরীর দুর্বল হবো, ঘাটতি। খালি মহাজনের কথা মতে কাজটা করা লিখতেছে। নেন। এইখানে একটু ভিতরে। তোর, আমি কার কামলা মানুষ, আমি কার সাহেবের মতো বড় লোক নাহি যে বেড শেয়ার করবো, যা বেড বড় বেডে যা সবার মধ্যে যা সাজিমের পুরো একবারে শুয়ে পড়মু আরে দামুগা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেন। কি? এখন আবার দেরি কেন? আসেন। ও, এর মানে যে সার এলাকা যে নানান স্টাইল করে খাড়া খুড়া, আমি খাড়া খুড়া পছন্দ না, বাংলা মানুষ বাংলা শুয়ে পড়েন, তা নয়। না তা না না না, সব আমি পারবো না, আমি পারবো না। আপনার যা করে এখানেই করতে হবে। কি একটা বিপদে পড়লাম যে এইভাবে বুঝে নিলে কি স্যার মেনে নিব নাকি? মেনে নিবে, মেনে নিবে। মেনে নিব? হ্যাঁ। আপনি একটু বুঝাই কইেন। আচ্ছা। ঠিক আছে, সেন্সুন আছে কি? না, আমার এসব কিছুই নাই। খালি খোলেন তালি, তার নাম খুলতেছি। যাই হোক, যেটুকুই পারতেছেন, কিন্তু আপনি পরিষ্কার করেন না কত বছর ধরে, আর আপনার ওইখানে এত চুলকানি, ঘা কেন? ছি! উম, তাড়াতাড়ি শেষ করেন। আহা, সারাদিন মনে করেন যে যে গু গোবরের মধ্যে পড়ে থাকি না, কাম করা লাগে, মনে করেন ক্ষেত খামারে। এই জন্য আপনি বলতেন গা বসারি না, দাউদ মশা দাউদ, একটু চুলকা দেন ওই বাবার দিয়া। ছি! তাড়াতাড়ি শেষ করেন। আপনার ওই দাউদ চুলকানি ঘায়ের কষ যেন আমার গায়ে না লাগে। কি বিপদে পড়লাম রে, মানুষকে উপকার করে এসে বাদ দেবো কিন্তু, কাম করা বাদ দেবো কিন্তু। তাহলে এক কাম করেন, একটু মুখ দিয়ে আদর করে দেন আমাকে। এই, আপনাকে কি পাগলে ধরছে? আর ছি! আমি ওই নোংরা জীবাণু ঘাওলা আমি মুখে। ছি! তাড়াতাড়ি শেষ করেন। কখনো না। আইরা আপনাকে ঘিন্না পিত ধরো। বাবা, কি নোংরা জঘন্য একটা লোক! ছি! এই হলো আমাকে গরিবের নীতি, বুঝছেন? যত কষ্ট হোক, মনে করেন চাকরি বাঁচাই। আপনি আপনার নীতি একাই পালন করেন, আমি যাই।